গুড মর্নিং টু অল, সবাইকে মেরি ক্রিসমাস। অ্যাজ প্রমিস কালকে বলেছিলাম যে একটা ভিডিও কনফিউশন মেটানোর জন্য দেব, সেটা হচ্ছে হিয়ারিংয়ের দিন কমিশন বলে দেওয়ায় 13 দফা ডকুমেন্ট বাদে আর কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখবেন এবং যার সঙ্গে ম্যাপিং করিয়েছেন তার সঙ্গে লিঙ্কেজ কিভাবে এস্টাবলিশ করবেন। অনেকেই দাদা, কাকা, জ্যাঠা, জেঠু এদের বা দাদু দিদার নাম দিয়ে বা মামা বা নানার নাম দিয়ে ম্যাপিং করিয়েছেন, তাদের সঙ্গে লিঙ্কেজ কিভাবে এস্টাবলিশ করবেন সেইটা আজকের ভিডিওতে আমি শর্টের ওপর বোঝাবো। ফার্স্ট অফ অল, হিয়ারিংয়ের দিন কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখবেন। কমিশন যে 13 দফা ডকুমেন্ট বলেছে তার মধ্যে কোনো একটা ডকুমেন্ট যদি আপনি জোগাড় করতে পারেন সেটা রাখবেন এবং তার সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে যাবেন, আধার, ভোটার, প্যান, রেশন, হোয়াট এভার ইউ হ্যাভ, সেইটা নিয়ে যাবেন এবং হিয়ারিং কী কারণে হয়েছে আপনার সেই পয়েন্টটা দেখে তাকে এস্টাবলিশ করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে। সমস্ত গভর্নমেন্ট ডকুমেন্টই ভ্যালিড ডকুমেন্ট। যত বেশি ডকুমেন্ট নিয়ে যাবেন ইআরওর পক্ষে তত সুবিধা হবে আপনার কেসটা ডিসপোজাল করতে। সো আশা করি বুঝতে পেরেছেন কোন ডকুমেন্ট নিয়ে যাব। সমস্ত কিছুই ভ্যালিড ডকুমেন্ট। আধার কার্ড দিয়ে শুধুমাত্র সিটিজেনশিপ প্রুফ হচ্ছে না, বাকি তো সব কিছুই আপনার সেখানে আসছে, ভেরিফাই করা যাচ্ছে। আর দ্বিতীয় বিষয় আসি, লিঙ্কেজ কিভাবে এস্টাবলিশ করবেন। ধরে নিন আপনি আপনার দাদার সঙ্গে লিঙ্কেজ দেখিয়েছেন, তাহলে দাদার সঙ্গে লিঙ্কেজ এস্টাবলিশ কি করে হবে? আপনার বাবা এবং আপনার দাদার বাবা সেম, তাহলে এমন একটা ডকুমেন্ট নিয়ে যান, আপনার ডকুমেন্টে আপনার বাবার নাম লেখা আছে, দাদার ডকুমেন্টেও বাবার নাম লেখা আছে, তাহলে এইটাই গিয়ে এক জায়গায় গিয়ে এস্টাবলিশড হচ্ছে। তাহলে আপনার ডকুমেন্ট লাগছে, দাদার ডকুমেন্ট লাগছে এবং বাবার ডকুমেন্ট লাগছে, তাহলে এই লিঙ্কেজ এস্টাবলিশড হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই যদি দাদুর সঙ্গে লিঙ্কেজ এস্টাবলিশ করতে হয় তাহলে আপনার বাবার নাম এবং আপনার বাবার বাবার নাম এই রকম কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে যে এই যার দেখাচ্ছেন এইটা আপনার বাবা এবং আপনার বাবার ডকুমেন্টে সেই দাদুর নামটা থাকছে এবং সেই দাদু 2002-এর ভোটার লিস্টে ছিল এবং তার ডিটেলস। তাহলে এখানে আপনাকে কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হচ্ছে? নিজের ডকুমেন্ট, বাবার ডকুমেন্ট এবং দাদুর ডকুমেন্ট। এইভাবে আপনাকে লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে। যদি মামার সঙ্গে লিঙ্ক করিয়ে থাকেন তাহলে কিভাবে সম্পর্ক এস্টাবলিশ করবেন? মামা হলে মামার বাবা এবং বাবার মায়ের বাবা, নানাতে গিয়ে সম্পর্কটা এস্টাবলিশড হবে। তাহলে এমন কিছু ডকুমেন্ট কালেক্ট করতে হবে যে সাধারণত মায়ের ডকুমেন্টে তো বাবার নাম থেকেই থাকে কিন্তু বিয়ের পর স্বামীর নাম হয়ে যায়। তাহলে এমন কিছু ডকুমেন্ট জোগাড় করুন, সেটা পুরনোও হতে পারে, যেখানে আপনার মায়ের ডকুমেন্টে আপনার মায়ের বাবা মানে আপনার নানার নাম লেখা আছে এবং মামার ডকুমেন্ট যে মামার ডকুমেন্টে বাবার নাম লেখা আছে। আশা করি ক্লিয়ার হয়েছে কনফিউশন যে আপনি কোন কোন ডকুমেন্ট হিয়ারিংয়ের দিন সঙ্গে রাখবেন। সো থ্যাংক ইউ গাইজ, ভিডিওটি শেয়ার করুন সবার মধ্যে। এই কনফিউশন প্রচুর রয়েছে মার্কেটে। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। প্রয়োজন হলে ভিডিওটা সেভ করে নিন, দ্বিতীয়বার দেখুন, রিপিট করুন, বাট কনফিউশন ক্লিয়ার করুন। অযথা চিন্তিত হবেন না। হিয়ারিং একটা রুটিন প্রসেস। এখানে আপনি যখন এসআরইআর করতেন তখনও ফর্ম 6, 7, ফর্ম 8, ফর্ম 6 জমা করলে ইআরও চাইলে আপনাকে হিয়ারিং নোটিশ করতে পারতো, সেখানে তো ঘাবড়াতেন না। তাহলে এসআরআইআর নিয়েও ঘাবড়ানোর কিছু প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয়, ফিজিক্যালি প্রেজেন্ট হওয়ার পিছনে একটাই উদ্দেশ্য হচ্ছে আপনি ভোট দেওয়ার সময় যখন ফিজিক্যালি আসেন, ভোট বাঁচাতেও আপনাকে ফিজিক্যালি আসতে হবে। দিস ইজ দ্য রুল। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আবারও বড়দিনের শুভেচ্ছা, প্রীতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে কাটান। অযথা প্যানিক করবেন না। যার যেদিন নোটিশ এসেছে সেদিন নোটিশের ডেটে গিয়ে হাজির হবেন। ধন্যবাদ।